ওখানে ওখানে কে ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা বিদ্যাপতিকে দেখতেছিল খুব সুন্দর, ব্রাহ্মণের ছেলে তো দেখতে খুব সুন্দর, আর ব্রাহ্মণ বাড়ির ছেলেরা একটু দেখতে সুন্দর হয়, তাই না? বেশিরভাগই দেখি ব্রাহ্মণ বাড়ির ছেলেরা একটু সুন্দর হয়। বিদ্যাপতিকে এমন দেখতে যার সারা দেহটা আয়নার মতো ঝুঁকত, এত সুন্দর দেখতে ছিল বিদ্যাপতি। ও তো দরজার ফাঁক থেকে দেখেছে। কে আপনি? আমাদের দুয়ারের ধারে এসে দাঁড়িয়ে আছেন, কে আপনি? পরিচয় দিন আপনার। এইবার বিদ্যাপতি বলছে আমার পরিচয়, আমার পরিচয় শুনবে? আমি জানি না কে তুমি, দরজার আড়াল থেকে কথা বলছো, যাই হোক আমার পরিচয় শোনো। বিদ্যাপতি নামে লীলা চলে বা পথের পথিগামী জলে খাবারা, পথের পথিগামী জলে খাবারা। প্রচন্ড পিপাসা লেগেছে, একটু জল দিলে সব কথা বলবো। আস্তে, মোক্ষটা কিন্তু বলছে না, সব গৌণ বলছে। মোক্ষটা গোপনে রাখতে হয়, মনের কথা গোপনে রেখে দিতে হয়, মনের কথা কাউকে বলতে নেই। হ্যাঁ, স্বামীকেও বলা যাবে না, ঝগড়া হলেই ওটাই তার অস্ত্র, এটা জেনে রেখো। তুমি হয়তো আর কি করে বললে কোনো গোপন কথা, ঝগড়া মাত্রে ওটাই অস্ত্র, ওইটা দিয়েই স্বামী তোমাকে কাটবে, মানে কথার চালে কাটবে আর কি। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, এইবার চলুন একটু যদি জল দিতে তাহলে কথা বলতে পারতাম, জলের জন্য গলা শুকনো হয়ে যাচ্ছে। ললিতা সুন্দরী ঘটি ভরে জল নিয়ে এলেন, ব্রাহ্মণের ছেলেকে জল দেবে। আপনি জানেন তো, আপনার দেখে মনে হচ্ছে পইতে আছে, আপনি ব্রাহ্মণের ছেলে। আমাদের পদবী জানেন না, আমরা সবর রাজ, আমার পিতা বিশ্বা বসু, আমার নাম ললিতা সুন্দরী। সবর মানে চণ্ডাল জাতিতে চণ্ডাল। আপনি ব্রাহ্মণ, আমার ঘরে জল খাবেন? বিদ্যাপতি বলে পিপাসায় ছাতি ফেটে যায় মোর, একটুখানি জল দিয়ে যদি প্রাণ ভিক্ষা দেন, আমি হাত পাতলাম, ঢেলে দাও জল। হাত পেতে বিদ্যাপতি জল খেলেন, আর ওই জল খাবার ফাঁকে ফাঁকে চোখ দিয়ে দেখতে দেখতেই চোখে চোখে মিলন হয়ে গেল। এই গভীর রাত্রিতে আপনি যাবেন কোথায়? কেউ নেই আমার, কোথায় যাব নিজেও জানিনি। জঙ্গল দিয়ে যেতে যেতে বাঘ সিংহই যদি আপনাকে খেয়ে নেয়। হাসতে হাসতে বিদ্যাপতি বলে তবু তো কারো সেবায় লাগতে পারবো, তখন মায়া হবে না? এক কাজ করুন, আপনি আমাদের বাড়িতেই থাকুন। বিদ্যাপতি মনে মনে ভাবছে এটাই তো চাইছি, কতক্ষণে তুমি বলবে, এটাই তো আমি চাই, কতক্ষণে তোমার মুখ থেকে বেরোবে আপনি আমাদের বাড়িতেই থাকুন। কিন্তু আমি ঘরে ঢুকবো না, আমি দালানে রইলাম। তোমার বাবা কোথায়? বাবা আসছে, বাবা গেছে ঠাকুর পুজো করতে। খুব চালাক মেয়ে ছেলে, বলছে না কিছু। কোথায় গেছে বললে? বললাম তো ঠাকুর পুজো করতে এই জঙ্গলে একটা বাড়িতে, বলছে না। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, তাহলে তোমার বাবা যতক্ষণ না আসে ততক্ষণ এসো না, আমরা একটু কথা বলি। যার সঙ্গে যার ভাব বদন দেখতে দেখতেই না। কি গো, হ্যাঁ ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, বলিতে বলিতে কথা মনে মনে দিল, বলিতে বলিতে কথা মনে মনে দিল, বলিতে
আস্তে আস্তে দুজনের মধ্যে কি হলো? প্রেম হলো। বাহ, কি সুন্দর বলছে যে প্রেম হয়ে গেল। বেশ, তাই ভালোবাসা হয়নি তো? বললে প্রেম হয়ে গেল। প্রেম আলাদা, ভালোবাসা আলাদা। সবাইকে এক পাল্লায় ওজন করে দিও না। প্রেম হয় ওই রাস্তাঘাটে, মন দেওয়া নেওয়া যেটা, সেটা ভালোবাসা। আর কলিযুগের ভালোবাসা কেমন জানো? যদি শুনতে চাও বলবো ভয়াকার, লয়কার, বয়াকার, দন্তের সয়াকার। বলবো কি? ভয়াকার মানে ভালো মন্দ বিচার না করে, লয়কার লোক লজ্জার মাথা খেয়ে, বয়াকার বাবা মা সম্মান নষ্ট করে সাগরে ঝাঁপ দেবার নাম ভালোবাসা। কি সত্যি না মিথ্যে? যারা করেছে তারা কালকে গালাগালি পারবে। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, বলতে বলতে বিশ্বা বসু এসে হাজির। ললিতা, ললিতা, বাবা তুমি কার সঙ্গে কথা বলছিলে? বাবা, পথহারা পথিকা আসিলা দুয়ারে, পথহারা পথিকে আসিলা দুয়ারে। তুমি তো বলেছো বাবা, তুমি বলেছো বাবা, কেউ বিপদে পড়লে তাকে দেখা আমাদের কর্তব্য। পথহারা পথিকা আসিল দুয়ারে, তৃষ্ণায় কাতর হইয়া মোরে জল মাগে, তৃষ্ণায় কাতর হইয়া মোরে জল মাগে। আমি জল দিচ্ছিলাম আর তুমি এসে গেলে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। কি নাম তোমার? প্রণাম। ছি ছি ছি, প্রণাম করো না, তুমি ব্রাহ্মণের ছেলে। আমি তো জাতিতে চণ্ডা, নাম আমার বিশ্বাবস্য। শুনেছি। ও আচ্ছা, এই আমার মেয়ে ললিতা সুন্দরী। বেশ, কি মনে করে জঙ্গলের মধ্যে? মহারাজ, জঙ্গলের মধ্যে পথ হারিয়ে ফেলেছি আমি। পথ হারিয়ে ফেলে ঘুরতে 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 যখন গভীর রাত্রি, তখন দেখতে পেলাম এখানে আলোটা জ্বলছে। এসে আমি আপনার দুয়ারে বসেছিলাম, আপনার মেয়ে আওয়াজ দিতে, তাও বাইরেই বসে আছি, আমি এখনো ঘরে ঢুকিনি। মা, বিশ্বাস করুন ব্রাহ্মণ, আমি তো ঘরে ঢুকিনি। বিশ্বাবসু বলল, সে তো দেখে বুঝতে পারছি তুমি কোনো ব্রাহ্মণ বাড়ির ছেলে, বর্ধিষ্ঠ ফ্যামিলির ছেলে। তাই জঙ্গলের মধ্যে পথ হারালে কি করে? নিশ্চয়ই কোথাও গেছিলে। গেছিলাম, একজনের খোঁজ করতে গেছিলাম, তাকে তো পেলামই না। কার খোঁজে গেছিলে? নামটাও ভুলে গেছি, পথ হারিয়ে ফেলেছি। আর আপনি বলুন না, কেউ যদি 15 দিন কিছু না খায়, তার কিছু মনে থাকবে? 15 দিন খাওনি তুমি? ললিতা, আসন পেতে আগে খেতে দে। অতিথি নারায়ণ, অতিথি বৈমুখ হলে পুণ্য যায় সব রসতলে, কহতহি ভাগবত পুরাণ। অধম চণ্ডাল জাতি সে যদি হয় অতিথি, তারে তুমি ভেব নারায়ণ। আসন পেতে খেতে দিয়েছে বিদ্যাপতিকে। হায় হায় হায়, যে খাবারটা মুখে দেয় সঙ্গে সঙ্গে আত্মহারা। কেন? এইটা শুনে নিন গোপন তত্ত্বটা। কি বলেছিলাম? প্রত্যেকদিন স্বর্গের দেবতারা আসছো। বিদ্যাপতি কোনোদিন কোনো জিনিস রান্না করে নিয়ে যেত না ভগবানের জন্য। স্বর্গের দেবতারা রন্ধন করে এসে ভগবানকে ভোগ লাগিয়ে প্রসাদ রেখে যেত, বিদ্যাপতি গিয়ে নিয়ে চলে আসত। আহা, বিশ্বাবসু গিয়ে নিয়ে চলে আসত। কেমন রন্ধন করতেন না? ওই প্রসাদ নিয়ে এসছে, দেবতাদের রান্না করা, তারা ভগবানকে ভোগ লাগাতে আসতেন। দেবতাদের রান্না করা প্রসাদ সে কেমন হবে? মুখে দেওয়ার সঙ্গে সঙ্গে আত্মহারা। ললিতা, কি এটা কোথা থেকে এসছে? এ তুমি বুঝবে না, প্রসাদ ঠাকুরের, খেয়ে নাও। ওসব জানতে চেও না।
ওসব জানতে চাইলে জানানো যাবে না, বাবা বকবে। তুমি চুপচাপ খেয়ে নাও, দেরি করো না, খেয়ে নাও। আপন মনে আত্মহারা। প্রসাদ খেতে খেতে প্রত্যেকটা জিনিসের সাইড এফেক্ট আছে। যেমন দেখবেন কেউ যদি 365 দিন মাংস খায়, তার কথাবার্তা চলাফেরা হবে কি অসুরের মতো। আর কেউ যদি 365 দিন ভগবানের প্রসাদ পায়, তার চলাফেরা কথাবার্তা হবে দেবত্ব ভাব, দেবতার মতো। তাই হবে না? যেমন প্রমাণ নেবেন, পাড়ায় দেখবেন যে সব বুড়োরা বিড়ি টিড়ি খায়, এই বুড়ো বয়সে তাদের একটা নিদেনের কাশি ধরবে। ও বন্ধ হবে না, একবার স্টার্ট হবে। সাইড এফেক্ট, পার্শ্ব প্রতিক্রিয়া। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা প্রসাদ পেয়ে বারান্দায় বিছানা করে দিয়েছে, শুয়েছে। এইবার বিশ্বা বসু তো বাড়িতে থাকবে না, তার তো কাজ আছে, সে চলে যায়। ওরা দুইজনে দেখিতে দেখিতে দুহু ওহে মন দিলা, দেখিতে দেখিতে দুহু দুহে মন দিলা। আজ রাতে বাবার কাছে প্রকাশ করব, সত্যি তুমি আমায় বিয়ে করবে তো? নিশ্চয়ই বিয়ে করবো। হাসতে, এই হাসবে না, হাসলে আমার বেশি হাসি। সত্যি তুমি বিয়ে করবে? নিশ্চয়ই বিয়ে করব। তুমি নিশ্চিন্তে থাকো, আজকে তোমার বাবার কাছে প্রকাশ করে দাও, আজ আমি বিয়ে করবই। সত্যি বিয়ে করবে তো? কি গো, আজকে আমি বাবাকে বলবো। ঠিক আছে, তুমি বলো তোমার বাবা কি বলে দেখো। আচ্ছা, তুমি কথা বলতে পারো না? তোমাকে যে আমি বারবার জিজ্ঞেস করছি বাবাকে বলবো তো, বাবাকে বলবো তো, কোনো উত্তর দিচ্ছে না। তোমার মনের কি অন্য কোনো ইচ্ছা আছে নাকি? বলো গে তোমারে শিখায়েছে প্রেম, বলো কে তোমারে শিখায়েছে প্রেম। তুমি পরের মন নিতে পারো, মন দিতে জানো না। আমি আবার জিজ্ঞেস করছি, আজ রাতে বাবাকে বলবো? অবশ্যই বলবে। বিশ্বা বসু রাত্রিতে যখন ফিরল, ললিতা গেছে বাবার কাছে। কিরে মা, কি হয়েছে তো? মুখ চোখ ছলছল করছে, কিছু বলবি? বাবা, এই ব্রাহ্মণের ছেলে ও এখানেই থাকতে চায় এবং আমাকে বিয়ে করে সংসার করতে যায়। বলিস কি মা, তুই কোনো প্রলোভনের ফাঁদে পড়লি না তো? না বাবা, ও সত্যি আমায় ভালোবেসেছে। আমি যখন আমার দুঃখের কথা বললাম, ওর দুঃখের কথা শুনলাম, জানো বাবা, ওর দুঃখের সঙ্গে আমার দুঃখের মিল আছে। সবই যে নাটক হচ্ছে কে বুঝবে? আগে তোমার মায়ের সোনা দানাগুলো নিয়ে এসো, তারপর তোমার বিয়ে করো। হরি বল, হরি বল। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা বিদ্যাপতি শুনেই তো চমকে উঠলেন। ব্রাহ্মণের ছেলে এত সুন্দর দেখতে, যার প্রতি ছবিটা আয়নার মতো ঝোঁকছে, সে তোকে বিয়ে করবে মা? হ্যাঁ বাবা, তুমি আয়োজন করো, ও আমায় বিয়ে করতে চাইছে। বেশ, তাহলে 3 দিন পরে তোর সঙ্গে আমি বিদ্যাপতির শুভ পরিণয় সম্পূর্ণ করব। জঙ্গলের মধ্যে কিছু কিছু মানুষকে বলা হলো, নিমন্ত্রণ দেওয়া হলো। ঢাকে বাজে ঢোলক বাজে মাদলেরই বল, ঢাক বাজে ঢোলক বাজে মাদলেরই বল, ঢাকে বাজে ঢোলক বাজে মাদলেরই বল, ঢাক বাজে ঢোলক বাজে মাদলেরই বল। আজ ললিতার বিয়ে হবে দিয়ে ও জীবন, আজ ললিতার বিয়ে হবে দিয়ে ও জীবন, আজ ললিতার বিয়ে হবে পড়লো উত্তর, আজ ললিতার বিয়ে হবে পড়লই উত্তর।
চলুন, একটাই ঘর, বিশ্বা বসু বাইরে, মেয়ে জামাই ঘরের মধ্যে। জয় রাধে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, বাসর রাতে যা চাইবার চেয়ে নিতে হবে। কি কি চাও তুমি? ললিতা, আমি তোমায় একটা জিনিস চাইব, তুমি আমায় দেবে? নিশ্চয়ই দেবো, তুমি আমার স্বামী, কি দেব না তোমাকে? নিশ্চয়ই দেবো, তুমি যা চাইবে তাই দেব। সত্যি বলছো? সত্যি সত্যি সত্যি। বেশ, আমি তোমাকে কদিনের মধ্যেই বলবো আমার কি প্রয়োজন। দিন যায়, সুখের স্বর্গে সুখের ভ্রমণে সুখে হলো পরিচয়। সুখের স্বর্গে সুখের ভ্রমণে শুরু হলো পরিচয়। মনের কথা গোপন রহিল, সে যে খোঁজে সুখময়। তার মনে কথা মনে রহিল, সে যে খোঁজে সুখময়। সুখের ঠিকানা সুখের সাগরে সুখে অভিনয়। সুখের স্বর্গে সুখের ভ্রমণে সুখে হলো পরিচয়। দেখতে দেখতে 10 দিন গিয়ে 11 দিনে পড়েছে সন্ধ্যাবেলা। এইবার চলুন, বিদ্যাপতি বলে উঠল, ললিতা, তুমি বলেছিলে না আমাকে দেবে? দেবে? বলো কি? আজ রাত্রিতে আমাকে তুমি একবার নীল মাধব দর্শন করাও। না, এই ভুল তুমি করো না। আজ পর্যন্ত যে যে নীল মাধবকে দেখতে চেয়েছে, বাবা তাকে দূর করে তাড়িয়ে দিয়েছে। এই ভুল তুমি করো না। তুমি তো আমার স্ত্রী, আমি তোমার স্বামী। শুনেছি স্বামীর ইচ্ছা পূর্ণ করাই স্ত্রীর কর্তব্য। তোমার বাবাকে বলো, যেভাবে হোক আমাকে নিয়ে যেতে হবে। নীল মাধবকে আমি শুধু একবার দেখতে চাই। বিছানায় শুলেই খালি চোখের সামনে নীল মাধবের মূর্তিটা ভেসে উঠছে। ললিতা, তুমি তোমার বাবাকে বুঝিয়ে বলো, একবার আমি নীল মাধবকে দেখতে চাই। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, বিশ্বা বসু বাড়িতে এলো। ললিতা বললে, বাবা, তোমার একটা কথা বলার ছিল। বলো। তোমার জামাই একবার নীল মাধবকে দেখতে চায়। না, কোনোদিন সম্ভব নয়, দূর হয়ে যায় এখান থেকে। তোরা দুজনেই চলে যা, তবু নীল মাধবকে আমি দেখতে দেব না। আচ্ছা বাবা, শোনো না, তুমি রাগ করো না। দেখতে তো চাইতে পারে, কারো মনের ইচ্ছা জাগতেই পারে। তোমার বাবা কোন ঠাকুরের পুজো করে, তাকে একবার দেখবো, এটা ইচ্ছা হতে পারে না? এটা তো ইচ্ছা হতেই পারে। বেশ, তাহলে ললিতা তুই এক কাজ কর, নিয়ে যেতে পারি। এই ঘরের দুয়ারে চোখ দুটো বেঁধে দেবো, নীল মাধবের সামনে গিয়ে চোখটা খুলে দেবো, আবার সেখানে বেঁধে দেবো, ধরে এনে এখানে খুলবো। যদি রাজি থাকে তাহলে বল। ললিতা গিয়ে বললে, শোনো, বাবা বলছে তোমাকে নিয়ে যাবে। নিয়ে যাবে? সত্যি নীল মাধব দেখবো? দেখবে, কিন্তু একটা শর্ত আছে। কি শর্ত? এই আমাদের ঘর থেকে চোখ বাঁধবে, নীল মাধবের সামনে গিয়ে চোখ খুলবে, তুমি দেখে নেওয়ার পর আবার চোখে পটি বেঁধে দেওয়া হবে, আবার এসে বাবা ঘরেতে তোমার পটি খুলবে। তাতে কি আছে? তাতে তোমার অসুবিধা নেই, খালি আমাকে ধরে নিয়ে গেলেই হবে, যাতে পায়ে টায়ে ধাক্কা ধাক্কি না লাগে, আঘাত টাঘাত না লাগে। আমি তো নীল মাধব দেখবো, বাকি তো আমার কিছু দরকার নেই। কে জানে মহিমা তোমার শ্রী মধুসূদন, কে জানে মহিমা তোমার শ্রী মধুসূদন, কে জানে
কাপড় বেঁধে নিয়েছে তাই। সরষে, তোমরা তো ভালো জানবে। কাপড়টার এই জায়গাটা খানিকটা ফুটো করে দিয়েছে, চোখ বাঁধা। হ্যাঁ, আপন মনে চলেছে, বিশ্বাবসু ধরে নিয়ে যাচ্ছে। ললিতারও যাওয়া নিষেধ। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, চোখ তো বাঁধা, ওই ফুটো দিয়ে ঝুরঝুর ঝুরঝুর করে সরষে ফেলতে ফেলতে যাচ্ছে। চোখ দুটো বেঁধে দিয়েছে, নিয়ে গেল কোথায়? ব্রহ্ম পর্বতের শিখরে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আগে চলে বিশ্বাবসু, হস্ত ধরি তারে। আগে চলে বিশ্বাবসু, হস্ত ধরি তারে। বিদ্যাপতি পিছনেতে মনে মনে করে, বিদ্যাপতি পিছনেতে মনে মনে করে। ছড়ায়ে যায় গো, ছড়ায়ে যায় গো, পথ চলে ছড়ায়ে যায় গো, পথ চলে আর ছড়ায়ে যায় গো, পথ চলে ছড়ায়ে, পথ চলে আর ছড়ায়ে যায় গো। আস্তে আস্তে এইবার চোখটা খুলেছে। আর যখনই চোখ খুলেছে, ওই ব্রহ্ম পর্বতের উচ্চ শিখরে যখনই নীল মাধবকে দেখেছে, চিৎকার করে উঠল বিদ্যাপতি, হে নীল মাধব, 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 নীল মাধব। শুনেছি তোমার কাছে যে যা মনে করে তার মনোবাসনা তুমি পূর্ণ করো। আমি এই মনে করছি, তোমাকে যত তাড়াতাড়ি সম্ভব আমি নীলাচলে নিয়ে যাব। কি হলো? দেখা হয়েছে? হয়ে গেছে, হয়ে গেছে বাবা, বেশ। এই চোখ বাঁধো। আবার চোখ বেঁধে দিল, এলো ওই শেষ। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা দালান এনে চোখটা খুলেছে। ললিতা, তাড়াতাড়ি আমায় জল দাও, গলা শুকনো হয়ে গেছে। ললিতা দেখি সে না কোথাও যায়। কেন? তুই সেবা যত্ন কর, আমি চললাম। এই বলে বিশ্বাবসু চলে গেল। গভীর রাত্রি। কোথায় যাবে? ব্রহ্ম পর্বতে। গভীর রাত্রিতে দেবতারা আসবে, ভোগ নিবেদন করবে, তারপর প্রসাদ আনবে। আচ্ছা, ললিতায় প্রসাদ কার? অত কথা তোমার জানার দরকার নেই। প্রসাদ দিচ্ছি, খেয়ে শুয়ে বড়। তুমি আশা করেছিলে নীলমাধব দেখবে, নীলমাধব দেখলে? সত্যি দেখলাম। অপূর্ব সে মূর্তি, অনুপম রূপজার, তনু মনোরম, চন্দ্রজিনী নির্মল নয়ন অভিরাম। এমন মূর্তি জীবনে কোনোদিন দর্শন করিনি ললিতা। এ কি তুমি দেখালে, আমি তোমার কাছে চিরকৃতজ্ঞ। খেয়ে শয়ন করলেন ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা। গভীর রাতে বিদ্যাপতি উঠিয়া ভাবিল, গভীর রাতে বিদ্যাপতি উঠিয়া ভাবিল, দূর হতে ললিতারে প্রণাম জানাইল, দূর হতে ললিতারে
এসেছিলাম মাধব পাবো বলে, আমায় তুমি ক্ষমা করো। এত বলি বিদ্যাপতি বাহির হইলা, এত বলি বিদ্যাপতি বাহির হইলা। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, চলতে 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 এক পক্ষকাল পরে আসি উপনীত হইলা। এক পক্ষকাল পরে আসি পৌঁছলিলা। জয় রাজা ইন্দ্রদ্যুম্নের জয়। চমকে উঠল রাজা, এ কণ্ঠস্বর তো মহারাজ আমি ফিরে এসেছি। বিদ্যাপতি, আমরা তো জানি তুমি বাঘের পেটে চলে গেছো। না মহারাজ, আমি ফিরে এসেছি, তবে মাঝখানে অনেক কিছু ঘটে গেছে, সেগুলো আপনাকে আর বলা যাবে না মহারাজ। দেরি করে লাভ নেই, চলুন আগামীকাল আমরা রওনা হব নীল মাধবের সন্ধানে। কি বলছো তুমি? কোথায় দেখলে সেই নীল মাধব? ব্রহ্ম পর্বতের উচ্চ শিখরে। কিন্তু আমি খুব কষ্টে সেখানে গেছিলাম মহারাজ। পদ আমি বলতে পারবো না। পদ যদি বলতে না পারো যাব কি করে? পদ না চিনলে যাব কি করে মহারাজ? সে ব্যবস্থা আমি করে রেখে এসেছি। এতদিনে হয়তো গাছ বেরিয়ে গেছে। যতখানি পদ গেছি ধারে ধারে আমি সর্ষে ফেলে দিয়ে গেছি। সাবাস সাবাস বিদ্যাপতি, কে বলে তোমার বুদ্ধি নেই? মন্ত্রী, আমার সোনার মুকুটটা নিয়ে গিয়ে ওর মাথায় পরিয়ে দাও। ওটা আমার প্রয়োজন নেই, আপনার ইচ্ছা পূরণ করাটাই আমার প্রয়োজন। ওটা পরে হলেও হবে। চলুন মহারাজ, আগামীকাল প্রত্যুষে আমরা রওনা দেব। পাত্র মিত্র সবাইকে নিয়ে চললেন ব্রহ্ম পর্বতে নীল মাধব উদ্ধারে। বারোটা বেজে গেছে। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, শ্রীহরি শ্রীহরি বলি সকলে চলিলা। শ্রীহরি শ্রীহরি বলি সকলি চলিলা। এই যে তোমার ভালোবাসার জিনিস কেউ নষ্ট করে দেবে, এটা ভগবানও চাননি। হেন কালে বিশ্বাবসু ধ্যানেতে জানিলা। হেন কালে বিশ্বাবসু ধ্যানেতে জানিলা। এরা তো এখান থেকে যাচ্ছে, যেতে লাগবে কতদিন? এক পক্ষ মানে 15 দিন। এইবার চলুন, গভীর রাত্রিতে বিশ্বাবসু যখন নীল মাধবকে পুজো করতে গেলেন, হঠাৎ দৈববাণী হলো, বিশ্বাবসু কে? আমি নীল মাধব, সেই কিটুম নীল মাধব। হ্যাঁ বলো বলো প্রভু, আমার পূজা কি তোমার পছন্দ নয়? শোনো, আমি আর গোপনে থাকবো না। কেন? আমি গোপনে থাকতে চাই না। আমি ত্রিভুবনের বৈকুণ্ঠ ধামে প্রকাশ হব জয় জগন্নাথ রূপে। শুনিয়া দৈবের বাণী মূঢ়চিত হয় তখনই। 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 কোন দোষে ছেড়ে যাও আমার, কোন দোষে ছেড়ে যাও আমায়। আমি কি সেবার যোগ্য নয় গো? 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 বলো কেন আমায় ছেড়ে যাবে? আমি কি সেবার যোগ্য নয় গো? দোষে আমায় ছেড়ে যাবে, আমি কি সেবার যোগ্য নয় গো? আমি আর গোপনে থাকবো না। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, 15 দিন
যেতে সময় লাগলো, কিন্তু গিয়ে যখন ব্রহ্ম পর্বতে পৌঁছালো ততক্ষণে বিশ্বা বসু চোখের জলে ভাসছে। দুর্ভাগ্য নীল মাধব অন্তর্ধ্যান হয়ে গেছে। তুমি দেখতে চাইলেই দেখতে পাবে। কি গো, ইচ্ছা থাকলেও হবে না। কেন হবে না? ম্যান প্রপোজেস বাট গড ডিসপোজেস। মানুষ ভাবে এক, ভগবান করান আর এক। তোমার ইচ্ছা থাকলেও তো হবে না, তার যদি ইচ্ছা না হয় তোমায় দেখা দেবে কি? ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, রাজা দুর্ভাগ্য যখনই গিয়ে শুনল ব্রহ্ম পর্বতের ওপর রাজা নিজে উঠল, পাত্র মিত্র সেনাপতি মন্ত্রীদের নিয়ে জঙ্গল সাফ করলেন। ব্রহ্ম পর্বতে উঠেছেন উচ্চ শিখরে, গিয়ে দেখলো নীল মাধব নাই। কি হলো? পাথরে ঢানিল মাথা, ভাসিল নয়নে। পাথরে ঢালিল মাথা, ভাসিল নয়নে। পাথরে ঢালিল মাথা, ভাসিল নয়নে। পাথরে ঢালিল মাথা, পাথরে নয়নে। কোথা গেলে ও গো প্রভু দাও দর্শনে। কোথা গেলে ও গো প্রভু দাও দর্শনে। দৈববাণী হলো, ফিরে যাও রাজা, ফিরে যাও আপন আলয়, গিয়ে আমাকে নতুন রূপে প্রতিষ্ঠা করো, জয় জগন্নাথ রূপে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, প্রতিষ্ঠা হবে জগন্নাথ। রাজা ফিরে এলো, কিন্তু কাষ্ঠ কোথায় পাবে? দৈববাণী হলো, যাও পুরীর সমুদ্রে গিয়ে দেখো আমার দেহটা ভেসে আসছে, ওই কাষ্ঠ তুলে নাও। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, যে কাঠের কথা বলবো স্কন্দ পুরাণ বলছে 30টা হাতি মিলে দড়ি বেঁধে টান দিয়ে সেই কাঠটি তোলা হয়েছিল, যাতে প্রথম সৃষ্টি হয়েছিল জয় জগন্নাথ। কে গড়বে, কে তৈরি করবে ওই ভারী কাঠকে? কেটে কেটে জগন্নাথ, বলরাম, সুভদ্রা কে তৈরি করবে? বিদ্ধ বেশ ধরি হরি চলিলেন অন্তঃপুরী। বিদ্ধ বেশ ধরি হরি চলিলেন অন্তঃপুরী। উপনীত হইলা সন্মুখে, উপনীত হইলা সম্মুখে। শোনো রাজা, আমি গড়ব। কে সেই ব্যক্তি? বিশ্বকর্মা। কি করলেন? ছদ্মবেশ ধারণ করে গিয়ে পৌঁছে গেল মন্দির। এই মন্দিরের বিগ্রহ আমি নির্মাণ করব, এই মন্দির আমি নির্মাণ করব। ভক্তমণ্ডলী, আগে ঘর তৈরি হলো, ঘরের ভেতর বিগ্রহ তৈরি হবে, কিন্তু যতদিন আমি দরজা না খুলব তার আগে দরজা কেউ খোলা যাবে না, নিষিদ্ধ। আর যদি কেউ দরজা খুলে দেয়, যেই পর্যন্ত হবে ওই পর্যন্তই রয়ে যাবে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, একদিন দুদিন নয়, 25 দিন যখন হয়ে গেছে, গুন্ডিচা দেবী আর থাকতে পারলেন না। তবু দুদিন আগে পর্যন্ত ঠুক 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 করে আওয়াজ শুনতে পাচ্ছিলাম, নিশ্চয়ই ভেতরে কাজ হচ্ছিল। আজ দুদিন নিঃশব্দ, কোনো আওয়াজ নেই। তবে কি যে ফটোটা তৈরি করছিল সে কি মারা গেল? গভীর চিন্তামগ্ন হলেন, তাহলে তো আরো এক সর্বনাশ হয়ে যাবে। ঠাকুর তৈরি করতে গিয়ে কেউ যদি মারা যায়, সে ঠাকুর আর পুজোয় লাগবে না। কি করা যাবে? হরিব। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তখনই জগন্নাথ, হাতগুলো তখনও হয়নি, ওই অবস্থায় মূর্তি, প্রতিকৃত মূর্তি, ওই অবস্থায় জগন্নাথ, বলরাম, সুভদ্রা। কি হলো? তার খুলি গুন্ডিচা দেবী যখনই দেখিল, যখনই দেখিল যে
ওদিক যায় কিছু না দেখিতে পায়